গুড গুড মর্নিং। ঘড়ির কাঁটায় 12:05 দেখায়। সরাসরি রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এখন 12:05। সবার আগে মাছ করব, আর আজকে রান্না করব হচ্ছে রেডিমেড ধোকার ডালনা। আজকে রান্না করতে করতে একটা টিপস দেবো তোমাদের। তেলটা ভালো গরম হয়ে গেছে। সবার আগে আমি বড়িটা ভাজবো। 1 নম্বর টিপস হচ্ছে বড়ি সবসময় আগে ভাজতে হয়, তাহলে বড়ির গন্ধটা খুব ভালো পাওয়া যায়। বড়িটা সবার আগে ভেজে তুলে নিলাম। আজ রান্না করতে করতে তোমাদের একটা টিপস দেবো, যেটা কিনা অনেকের ক্ষেত্রেই হয়। মাছ ভাজতে গিয়ে দেখা যায় যে মাছের জন্য কড়াই গরম হলো, তেল গরম হলো, অথচ তাও মাছ কড়াইয়ে লেগে যাচ্ছে। সেটার জন্য একটা টিপস দেবো, ফলো করো, আমার মনে হয় উপকারী দেবে। আর ফুলকপি আলুটা এটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, জাস্ট হালকা করে ভেজে তুলে রাখবো। মাছের ঝোলে ফুলকপি আলু আর বড়ি দেবো। আর ধনে পাতা তার গাছ থেকে একদম ফ্রেশ তুলে নিয়ে আসবো। তো এই হচ্ছে মানে লাঞ্চের মেনু। সঙ্গে আছে কুলের চাটনি। এটা হয়ে গেল দিনের বেলার জন্য। আর রাতের জন্য করবো হচ্ছে রেডিমেড ধোকার ডালনা। মাছ ভাজার আগে কড়াই আগে গরম করে নেবে, তারপরে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবে। এবার ভালো করে নুনটা তেলের মধ্যে মিশিয়ে নেবে। হয়ে গেল। এবার আমি মাছটা দেব। খুবই কাছে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এখনো মাছটা আমি উল্টে দিইনি, একটা সাইড একটু ভাজা হোক, তারপরে আমি উল্টাবো। তারপরে আবার তোমাদের দেখাবো ক্লোজে মাছটা ঠিকঠাক উল্টালো কিনা। দেখো এখনো মাছটা আমি তো উল্টাইনি, এবার আমি মাছটা উল্টাবো। দেখো অতি সহজে মাছটা কিন্তু উল্টে গেল। কড়াইয়ে কিন্তু এতটুকু লেগে নেই। মাছটা সুন্দরভাবে ভাজা হবে। টিপসটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। উপকার পেলে কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর ব্লগ দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ারও করো। যারা নতুন রান্না করতে শিখছে, হয়তো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়, তো এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট টিপস রান্না করতে গেলে লাগে। আর কম তেলে তো ভাজা হয়। যদি নুনটা দিয়ে রান্না মানে তেলে নুন দিয়ে তারপরে ভাজাভুজি করা হয়, তাহলে কিন্তু রান্নাটাও কম তেলে হয়। চলো এবার মাছটা ভেজে নিই। মাছে একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে মাছটা চাপাবো। আর মশলাপাতি খুব বেশি না, শুধু জিরে আর লঙ্কা এই। আর একটু গাছ থেকে ধনে পাতা তুলতে হবে। ঝোলটা চাপিয়ে দিই, তারপর ছাদে যাব। এই টপটাতে যা ধনে পাতা আছে সেগুলো তুলে নিই। একটা একটা করে টপ ফাঁকা করছি। এতটুকু হলেই হয়ে যাবে। একদম ফ্রেশ ধনে পাতা, হেভি লাগে গন্ধটা। আমি কিন্তু ঝোলটা একটু মাঝারি আছে চাপিয়ে তারপরে ছাদে গেছিলাম, নাহলে কিন্তু ঝোলটা একদম কমে যেত। এখন ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঝোলটা নামিয়ে ফেলবো। আজ তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে তারপরে কয়েকটা কাজ করব, তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। যেমন রান্নাঘরের যে উল্টো দিকে জানলাটা আছে না, সেই জানলাটাকে ভাবছি একটুখানি সুন্দর করে গোছাবো। ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে এই ফ্লেভারটা যাতে থাকে সেজন্য চাপা দিয়ে দিলাম। এই হচ্ছে কেনা ধোকা। এই ধোকাকে একটুখানি আমি টুকরো টুকরো করে দেবো। যেহেতু ধোকাটা একেবারে তৈরি হয়েই এসছে, তাই এই রান্নাটা করতে আমার একদম সময় নেবে না। আর এর মধ্যে আমি আলুও দেব না। আলু যদি দিতাম তাহলে হয়তো একটু দেরি হতো আলুটা সেদ্ধ হতে, কিন্তু এটা জাস্ট গ্রেভিটা করব আর ঝোলে দেবো। এই হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা আমি কালকে করেছিলাম।
রাঙা আলু টোপা কুলের চাটনি, একটু লেবু রেখে দিলাম। এগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এখন ধোকার ডালনার মশলাটা তৈরি করে নিয়েছি, তারপর ধোকার ডালনাটা চাপাবো। হচ্ছে ধোকার ডালনা, যেটা রেডিমেড আনা হয়েছে। রান্না করার পর মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে গ্যাস পরিষ্কার করা। রেগুলার যদি রান্নাঘরটা রান্নার পর পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু যে চিটে ভাব হয়, সেই চিটে ভাবটা কিন্তু থাকে না। আমি কিন্তু প্রত্যেকটা দিনই সাবান দিয়ে রান্নাঘরের যে গ্যাস, তারপরে এই যে ঝিকগুলো, তারপরে যে কাপড়গুলোতে আমি হাত মুছি, প্রত্যেকটা দিন আমি সাবান দিয়ে পরিষ্কার করি। আমি বলছিলাম না, আজকে একটা জায়গা আমি একটুখানি সুন্দর করে গোছাবো। এটা হচ্ছে আমার ডাইনিং ড্রয়িংয়ের জানলা, বক্স জানলা। সেখানে আমি কিছু গাছপালা রাখছি, এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। ঘরের মধ্যে একটু সবুজের ছোঁয়া থাকলে না, ঘরটা খুব সুন্দর হয়ে ওঠে। টবগুলোর তলায় কিন্তু একটা করে ছোট্ট প্লেট আমি দিয়েছি, যাতে জল পড়ে নষ্ট না হয়। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কদিন আগে আমি সুন্দর করে ওই হ্যাঙ্গিং টপটাতে এঁকেছিলাম। এই হচ্ছে একটা কর্নার। আর এই হচ্ছে আমার ওষুধের বাক্স, এটাও জানলার উপরেই থাকে। কয়েকটা DIY কাজ করেছিলাম। এটাও তো একটা টিফিন বক্স আমি দেখিয়েছিলাম, তার মধ্যে আমার মোবাইল স্ট্যান্ডগুলো রাখছি। মোবাইল স্ট্যান্ডগুলো তো আমার খুবই জরুরি, সেই জন্য একটা জায়গায় গুছিয়ে রাখলাম। জায়গাটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হ্যাঙ্গিং টপটায় কি লেখা ছিল বলো তো? ঘড়ির কাঁটা এখন 1:30 বাজে। তো আমার রান্না বান্না বলো, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন বলো, সব হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার সব, এমনকি এই জায়গাটাও খুব সুন্দর করে আজকে সাজিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। ধরো সবুজের ছোঁয়া থাকলে না, দেখতে বেশ ভালো লাগে। পাশের বাড়ি ধরো জামা কাপড় শুকনো করতে দিয়েছে, এগুলো একটু ইগনোর করো। এরকম ছোটোখাটো গাছ টাছ দিয়ে সাজালে দেখতে ভালো লাগে। আর এই টপটা কদিন আগে আমি করেছিলাম। আমার একটা কাপের মধ্যে একটা স্মাইলি ছিল, সেই স্মাইলিটা দেখে এটা আমি করেছি। আর এই গাছটা অন্য একটা টবে ছিল, সেই টবটা থেকে এই টবে চেঞ্জ করেছি। আর এখানে টার্টেল ভ্যানটা রাখার জন্য না, দেখতে বেশ ভালো লাগে। ছাওয়া ছাওয়া জায়গায় রাখলে এই গাছগুলো ভালো হয়। মানে এক একটা সময় এক এক রকমভাবে আমি এদিক ওদিক করি গাছপালা। আর এইটা তো তোমাদের দেখিয়েছিলাম, এটা নারকেলের মালা দিয়ে তৈরি। এটা কিন্তু বাইরের দিকে রয়েছে, আর এটা ঘরের দিকে রয়েছে। আর এই যে রান্না বান্নাই বলো, রান্নাঘর পরিষ্কার বলো, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাদুরের যে কাজটা করছিলাম, সেই কাজটা কমপ্লিট করব। হয়তো আজকের ব্লগে তোমাদের দেখাবো না পুরোটা, তোমরা পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। মাদুর দিয়ে যেটা করছি সেটা খুবই ভালো হওয়ার কথা। এবার দেখা যাক, যদি সাকসেস হয় তোমরাও বাড়িতে বানিয়ে নিও। আর ওই মাদুরটা কোথায় কিভাবে ইউজ করব সেটাও তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো। দুটো মাদুর একই রকম কাজ করা হয়েছে। চলো মাদুর দুটো দেখি। আর এই যে ওষুধের বাক্সটা, এই ওষুধের বাক্সটা এই জায়গাটায় রাখি, আমরা দুজনেই ওষুধ খাই। অনেকগুলোই ওষুধ, কম জায়গায় সব কিছু ঠিকঠাক মতো রাখার জন্য কিছু কিছু অর্গানাইজার তো আমাদের কিনতেই হয়। যেমন এই যে ওষুধের এই যে ফার্স্ট এড বক্সটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম। সেটার মধ্যে আমাদের দুজনেরই ওষুধ থাকে। কি হয়েছে, কি কোনটা খুঁজে পাচ্ছ না? কোনটা? আচ্ছা, মাদুরের কাজটা তো তোমাদের দেখো, জানলার উপরে বলটার জন্য বায়না করছে। এখানে দুটো মাদুর আছে। আসলে ওই বলটা দিচ্ছি না কেন, আমার কর্তা হাতে ওই এক্সারসাইজ করে, আর ওইটা ওর নেওয়া চাই। এই জানলা ওই জানলা ঘুরে বেড়াচ্ছে। ওই জানলায় তো নেই রে বাবু, এই জানলায় আছে। যাই হোক, এই দেখো এখানেও এসে বায়না করছে। আর এই যে মাদুরটা এবার তোমাদের দেখিয়ে দিই। এখানে দুটো মাদুর আছে, দুটো মাদুর একই মাপের, আমি দশকর্মা ভান্ডার থেকে কিনেছি। আর মাদুর দুটো একই কাজ করেছি। এই যে দেখো,
দুটো মাদুরে আমি একই ধরনের কাজ করেছি, এই যে এরকম কাজ। তো এইবার মাদুরটা আমি কি করব, দুটো মাদুর জুড়ে দেব, ঠিক যেরকম মানে লম্বা লম্বি দুটোকে একসঙ্গে জুড়বো। তারপরের কাজ পরে আমি দেখাবো, মানে পরবর্তী ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি কি তৈরি করছি দেখি কজন ধরতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো। দুটো মাদুরকে আমি জুড়ে দিচ্ছি। দুটো জোড়া হয়ে গেল। এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করে দিতে হবে, কাজটাকে একটু যাতে ফিনিশিংটা ভালো হয়, সেই জন্য এটা পরে করব। আচ্ছা, এইবার আমি কি করব, এই দুটো সাইডকে সিকিউর করবার জন্য দুটো কাপড়ের পট্টি মেরে দেবো। তার জন্য আমি এই যে এই কাপড়টা ব্যবহার করব। আমি মাদুর দিয়ে যে কাজটা করছিলাম সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা ফিনিশিংয়ের পালা, কী পারপাসে পরের ব্লগে তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।